ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 297টি আসনে নির্বাচিত সংসদ সদস্যদের গ্যাজেট প্রকাশ করল নির্বাচন কমিশন। নির্বাচনের তথ্য অনুযায়ী বিএনপি সংসদ নির্বাচনে 209টি আসনে জয় পেয়েছে, সেই সঙ্গে তাদের জোটসঙ্গীরা জিতেছে 3টি। অন্যদিকে এই নির্বাচনে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের জোটসঙ্গীরা মিলে আসন পেয়েছে 77টি। প্রায় 2 দশক পর জাতীয় নির্বাচনে এমন নিরঙ্কুশ জয় পেল বিএনপি। তবে 1996 সালে সপ্তম সংসদ নির্বাচনের পর বাংলাদেশে কোনো সংসদই এত শক্তিশালী বিরোধী দল পায়নি। ফলে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে প্রবল চাপের মুখে থাকবে বিএনপি। সেই সঙ্গে দেশের অর্থনীতি, আইন শৃঙ্খলা সহ প্রতিটি ক্ষেত্রে বিরাজমান সীমাহীন সংকট নিরসনের দায় নতুন সরকারের উপরেই চাপছে। শুধু তাই নয়, সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ জয়যুক্ত হওয়ায় নানা বিষয়ে সংস্কারের দায়িত্ব তাদের ঘাড়ে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বিএনপি আর জামাত বিগত একজোটে ছিল, তো বিএনপি জামাত একসঙ্গে যদি কাজ করে তাহলে বাংলাদেশে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। আর যদি মনে করেন যে না, যে জামাতকে বাদ দিয়ে একা একা যদি কাজ করে তাহলে এটা কষ্ট হবে, কিন্তু ইম্পসিবল কোনো কিছুই না। বর্তমান অর্থনীতির যে ভঙ্গুর অবস্থা, এখানে বহুত সমস্যা আছে, এগুলো চ্যালেঞ্জ নিয়ে তাদের কাজ করতে হবে। এর আগে 1991 সাল, 1996 সালের ফেব্রুয়ারি ও 2001 সালের বিএনপির নেতৃত্বাধীন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন প্রয়াত দলটির চেয়ারপারসন খালেদা জিয়া। এবারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই যে প্রধানমন্ত্রী হবেন, দলের পক্ষ থেকে তা আগেই স্পষ্ট করা হয়েছে। সব মিলিয়ে এবার নতুন প্রজন্মের হাত ধরে সরকার পরিচালনা করবে বিএনপি। অন্যদিকে বিএনপির পাশাপাশি দীর্ঘ সময় পর সবচেয়ে বেশি আসন পেয়ে বিরোধী দলের ভূমিকায় সংসদে যাবে জামায়াত। জুলাই গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারকে সামনে রেখে এবারের সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। এর আগে দীর্ঘ 8 মাস বৈঠক করে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করে, কিন্তু এর বাস্তবায়ন পদ্ধতি ঠিক করতে পারেনি। গণভোটে 60.26% হ্যাঁ ভোট পড়েছে। হ্যাঁ জয়যুক্ত হওয়ার ফলে নতুন সরকারকে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সংস্কার বাস্তবায়ন করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে 1,500-এর মতো মানুষের প্রাণহানি হয়েছে, যার দণ্ডে দণ্ডিত পতিত আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা, দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরই মধ্যে তাদের বিচার চলমান সর্বোচ্চ আদালতে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। কিছু মামলার রায়ও ঘোষণা করা হয়েছে। এই বিচার চালিয়ে যাওয়ার বিষয়টিও বর্তাবে নতুন সরকারের উপর। পাশাপাশি রয়েছে দেশের আর্থসামাজিক উন্নয়নও। এছাড়াও সংসদের ভেতরে অপেক্ষাকৃত শক্তিশালী বিরোধী দলকে মোকাবেলার বিষয়টিও রয়েছে। অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে নির্বাহী আদেশে। বিএনপির সরকার গঠনের পর এ বিষয়ে তাদের অবস্থান কি হবে, সেই আলোচনাও আসছে সামনে। আমাদের চ্যালেঞ্জের সামনে যেই এগিয়ে আছে আমাকে মোকাবিলা করা, আমি আশা রাখি তারেক জিয়া খুব শক্ত হাতে সেই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করতে পারবে, নেতাকর্মীকেও ঠিক মতন গাইড করতে পারবে এবং ওই সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, স্বজনপ্রীতি, ভূমি দখল, এগুলা আশা করি ইনশাল্লাহ হবে না। সব মিলিয়ে বিএনপি কি পারবে এসব চ্যালেঞ্জ সমাধান করতে, এটাই এখন দেখার অপেক্ষায় দেশের মানুষ। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।